জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় 1 কোষে দেখি 1.4 এই অধ্যায়ের আজকে 4 নম্বর ক্লাস পার্ট 4। আগের ভিডিওতে 2 দাগে 2 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 2 দাগে 3 দাগ থেকে অঙ্কগুলো করব। 2 দাগের 3-এ যে অঙ্কটি আছে, 2-এর 3-এ যে অঙ্কটি আছে আমরা দেখতে পাচ্ছি 4x - 3 তার হোল স্কয়ার -2 × x + 3 = 0। প্রথমে আমরা এটা সূত্র পড়েছে, সূত্রটি লিখব এবং এটা গুণ করব, যোগ বিয়োগ করে দেখব দ্বিঘাত সমীকরণ এবং তার নিরূপক বের করে দেখব তার বাস্তব বীজ আছে কি না। প্রথমেই সূত্র পড়েছে a - b হোল স্কয়ারের সূত্র। আমরা সূত্রটি লিখে নেব। তাহলে a স্কয়ার মানে 4x স্কয়ার মাইনাস সূত্রে 2 × a মানে 4x × b মানে 3 প্লাস 3 স্কয়ার। এটা গুণ করে দেব, মাইনাস প্লাস মাইনাস 2x এবং প্লাস মাইনাস 3 দুগুণে 6 = 0। বা আমরা 4 এ 16 x স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 3 8 24 x এবং প্লাস 3 3 9 -2x - 6 = 0। বা 16x স্কয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি 2x এখানে 24x যোগ b দুটো, তাহলে -26x এবং এটা প্লাস এটা মাইনাস, তাহলে বিয়োগ করলে 3 = 0। একটু করে এলাম। তাহলে আমরা সমীকরণটিকে লিখলাম। এই সমীকরণটিকে ax² + bx + c = 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি তুলনা করে পাই? a = 16, আমরা এখানে দেখতে পাচ্ছি a = 16, b = -26 এবং c = 3। এবং নিরূপক সিদ্ধার্থের সূত্রের সাহায্যে আমরা নিরূপকের মান বের করে দেখব যে আমাদের যে এটি বাস্তব বীজ আছে কি নেই। তাহলে আমরা নিরূপক এখানে বসিয়েছি, নিরূপকের মান বসিয়ে দেব। নিরূপকের মান যদি আমরা বসাই তাহলে আমরা b = আমরা কত দেখতে পাচ্ছি, -26 তার স্কয়ার -4 × এর মান আমরা পাচ্ছি এখানে 16 × c এর মান পাচ্ছি 3। আমরা 26 এবং 26 মাইনাসে মাইনাসে প্লাস 26 এবং 26 গুণ করলে আমরা পাবো 676 মাইনাস 4 64, 64-র সঙ্গে 3 গুণ করলে আমরা পাবো 192 এবং আমরা 192 এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো 484। যেহেতু 484 এই মানটি 0 থেকে 484 এই মানটি 0 থেকে বড়, অতএব এই সমীকরণের বাস্তব বীজ আছে। প্রদত্ত সমীকরণের বাস্তব বীজ আছে এবং সিদ্ধার্থের যে সূত্রের সাহায্যে আমরা বাস্তব বীজ বের করব, তার মানে আমাদের কি হবে, x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। আমরা মান বসিয়ে দেবো। b এর মান আমরা দেখেছিলাম -26, মাইনাস এবং মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 26 প্লাস মাইনাস √b² -26 তার স্কয়ার -4a এর মান আমরা পেয়েছিলাম 16, তাহলে এর মান 16 এবং c এর মান 3 এবং 2 এর মান আমাদের 16 বসিয়ে দিলাম। আমরা এখান থেকে আমরা কি পাবো এবার, তাহলে 26 প্লাস মাইনাস আমরা এই মানটি আগেই বের করেছিলাম, নিরূপকের মান 484 আমরা পেয়েছিলাম। তাহলে আমরা এটা বসিয়ে দেই, √484 নিচে 16 দুগুণ 32। তাহলে আমরা এবার কি করব এখান থেকে, এটা আমাদের যদি বর্গমূল করি বাইরে আসলে 22, তার মানে আমাদের 26 প্লাস মাইনাস এটা 22 এবং নিচে 32। তাহলে আমরা x = দুটো মান পাবো। আমরা x = পাবো 26 প্লাস 22 নিচে 32 এবং এদিকে আমরা পাবো x = আমরা এদিকে পাবো কি
26 মাইনাস 22 বাই 32। তাহলে আমাদের এদিকে কি হচ্ছে, আমরা 26 এবং 22 যোগ করলে আমরা 848 এবং নিচে 32, আমরা যদি 16 দিয়ে কাটি 3 16 48 এবং 16 দুগুণ 32, তাহলে আমরা পাচ্ছি 3 এর 2 এবং এদিকে আমরা বিয়োগ করলে আমাদের 4 এবং নিচে 32, আমরা যদি 4 দিয়ে কাটি 4 ওকে 4 4 8 32, তাহলে আমাদের 1 এর 4। তাহলে আমরা দুটো মান পেলাম, একটা মান পেলাম 3 এর 2 এবং একটা 1 এর 4। তাহলে নির্ণেয় সমাধান আমরা কি পেলাম, x = 3 এর 2 একটা মান এবং একটা 1 এর 8। আমরা পরের অঙ্কটি দেখব। তাহলে আমাদের 4 দাগে দেখতে পাচ্ছি কি 3x² + 2x - 1 = 0 এই সমীকরণের বাস্তব বীজ আছে কিনা। তাহলে বাস্তব বীজ থাকলে অবশ্যই এই সমীকরণটিকে ax² + bx + c = 0 এই সমীকরণের সঙ্গে এই সমীকরণের সঙ্গে তুলনা করে a = 3, b = 2 এবং c = -1। তাহলে এই সমীকরণের তুলনা করলে এবার আমাদের নিরূপক সমান আমাদের বের করতে হবে b² - 4ac। তাহলে আমাদের b এর মান কত, 2² - 4 ইন্টু এর মান আমাদের 3 ইন্টু c এর মান -1। তাহলে আমাদের 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4 মাইনাস 3 4 12 এবং 12 কে 12 প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে প্লাস 12। তাহলে আমাদের কত হলো 4 12 16। অবশ্যই এটা শূন্য থেকে বড়, যেহেতু শূন্য থেকে বড় তাহলে এর বাস্তব বীজ আছে, তাহলে প্রদত্ত সমীকরণের বাস্তব বীজ আছে। সিদ্ধারাসের সূত্রের সাহায্যে পাই x = -b ± √b² - 4ac। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। আমরা b এর মান দেখেছিলাম 2 -2 বসিয়ে দিলাম প্লাস মাইনাস √2² - 4 ইন্টু এর মান আমরা দেখেছিলাম, এর মান পেয়েছিলাম আমরা 3 ইন্টু b এর মান c এর মান পেয়েছিলাম -1 এবং নিচে আমাদের 2 এর মান আমাদের 3। আমরা এখান থেকে -2 প্লাস মাইনাস এখানে এটার √এর মান আমরা পেয়েছিলাম 16, আমরা বসিয়ে দিলাম √16 মাইনাস 3 দুগুণে 6। আমরা এখান থেকে মাইনাস এবং -2 প্লাস মাইনাস আমরা 16 রুটের বাইরে আসলে 4 পাবো এবং এখানে 6। তাহলে আমরা দুটো মান পেয়ে যাবো এখান থেকে x এর। তাহলে আমরা লিখতে পারি x = -2 + 4/6 এবং আমরা এদিকে লিখতে পারবো কি x = -2 - 4/6। এদিকে আমরা কি পাবো, প্লাস মাইনাসে মাইনাস, যোগ বিয়োগ করলে উপরে থাকবে +2 নিচে 6, আমরা কাটলে আমরা 2 দ্বারা কাটলে 1 এবং এখানে 3 1 এর 3। এদিকে আমরা পাবো মাইনাস মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে -6 বাই নিচে 6 কাটলে পরে 6 কাটলে আমাদের থাকবে -1। অতএব আমরা দুটো মান পেলাম, একটা 1 এর 3 এবং একটা -1। তাহলে নির্ণেয় সমাধান আমরা কি পেলাম, x = 1 এর 3 এবং আরেকটা মান পেলাম -1। এরই সঙ্গে এই ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই বলা, যদি কোথাও কোনো সমস্যা হয় অঙ্ক করতে গিয়ে দেখতে গিয়ে অবশ্যই জানাবে, আমি সমস্যার সমাধান করব। রাখছি, দেখা হবে পরের ভিডিওতে।